তয়স 10 মাস 13 মাস, সব থেকে বেশি দিন মায়ের গর্ভে ছিল চৈতন্য মহাপ্রভু নাকি? তেরো মাস না না, তার থেকেও বেশি দিন ছিলেন কে? শুকদেব গোস্বামী 16 বৎসর। আর তার থেকে বেশি বলবো 5,500 বছর মায়ের পেটে ছিলেন কে? ভক্ত প্রহ্লাদ মহারাজ। একুশ দিন হয়ে গেল, বাচ্চা তো সুন্দর হয়েছে, দেখতেও তেমনি হয়েছে, বাপ রে বাপ। আচ্ছা, কোন জায়গায় জন্মালো মহাপ্রভু? এই দেখো, হিন্দু সনাতন ধর্ম নিয়ে আমরা কতখানি সচেতন আজকে প্রমাণ হোক। কোন জায়গায় জন্মেছে? বাহ, জানে তো, বলছে নবদ্বীপ। ওমা, আগে বলো, তুমি কি অবগত যে একটা জায়গার নাম নবদ্বীপ নয়, 9টা দ্বীপ? জম্মুদ্বীপ, বদ্বীপ, অন্তদ্বীপ, সলমিনী দ্বীপ, 9টা দ্বীপ আছে তো। এই 9টা দ্বীপকে একসঙ্গে বলা হয় নবদ্বীপ, তাই তো? আমার প্রশ্ন কিন্তু ওটা নয়, একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? কি 9টা দ্বীপ নিয়ে যদি নবদ্বীপ হয়, তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি করে? হবে কি? যাক, আজকে ভাবতে থাকো, কাল না হয় শোনা যাবে। তাহলে মহাপ্রভু জন্ম হলো বাবা ধুমধাম নবদ্বীপে, কিন্তু নবদ্বীপে নয়। 2 লাইন গেয়ে দিচ্ছি, বুঝে নিন। এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো নিতাই গৌরী হরি হরি বল। ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। ভাবুন, 21 দিনের বাচ্চা মাতৃ স্তনদুগ্ধ পান করছে না, কি হবে? নীলাম্বর চক্রবর্তীর কাছে খবর গেল। নীলাম্বর চক্রবর্তীকে সচিমার বাবা। ও সচি, একবার শান্তিপুর থেকে বুড়োটাকে ডেকে পাঠাই না। বাবা, হাত জোড়ো করছি, ওকে ডাকতে হবে না। কেন? ও মায়েরা, যার বংশ কুমিরে খায়, ঢেকি দেখলেই ভয় পায়। এর আগে সচিমার 8টা ছেলে মরে গেছে। 9 নম্বরে বিশ্বরূপ, আর 10ম গর্ভের সন্তান হচ্ছে নিমাই। বুঝে নেওয়া গেল। বাবুন, কি করা যাবে তাহলে? খবর দেবেন। লুকিয়ে লুকিয়ে নীলাম্বর চক্রবর্তী খবর দিয়ে দিয়েছে, ব্যাস। আর বুড়োর ইচ্ছা, আমার তুলসী পাতাকে গর্ব হয়েছে, আমাকে দেখতেই হবে কে আসে। সচি, ও সচি, শুনলাম তোমার নাকি ছেলে হয়েছে, একবার দেখবো। সচিমা তো রাগ একবারে দাঁতে দাঁত দিয়ে দাঁড়িয়ে আছে। ও গোসাই, ও এখন ঘুমাচ্ছে, দেখা হবে না। সচি, আশা করে এলাম, একবার দেখে চলে যাব। কি বলা যায়? বললাম তো ঘুমাচ্ছে। সচি, তুমি ভাগ্যবান। আমি যা শুনলাম নদিয়া নাগরিকদের মুখে, তুমি ভাগ্যবান। যাক, যাই হোক, আপনি পরে আসবেন, এখন ঘুমাচ্ছে। যখন বারবার সচিমা বলছে ঘুমাচ্ছে, মায়ের শাড়ির আঁচল দিয়ে হাতটা বার করে দিয়েছে। হাতে ছানি দিয়া ডাকে, আয় কাজ
কাছে আয়। হাত ছানি দিয়া ডাকে আয় কাছে আগেই বলে নি, যদি কেউ ভাবেন এটা কোথায় পাবো, চৈতন্য চরিতামৃতে নেই, চৈতন্য ভাগবতে নেই, চৈতন্য মঙ্গলে নেই, গৌর চরিত মাধুরী নেই, গৌর সন্দর্ভে নেই, তাহলে পাবো কোথায়? রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃত পড়বেন ছখণ্ড, অবশ্যই পাবেন। হাতে ছানি দিয়া ডাকে আয় কাছে আয়। হাত ছানি দিয়া ডাকে আয় কাছে ও গহিয়ারো রস লাগি হিয়া মোর চায়। ও গহিয়ার রস লাগি হিয়া মোর ও সচি, তুমি বলছো বাচ্চা ঘুমাচ্ছে, ওই দেখো নিচে দিয়ে হাত নাড়াচ্ছে। এবার সচিমা কি বলবে? লজ্জায় পড়ে গেছে, বাচ্চাটাকে বার করে, ওরে দুষ্টু ছেলে তুই ঘুমাস নে। যেই না অদ্বৈত আচার্যকে দেখেছে, মনে আনন্দের বিকাশ ঘটল। অদ্বৈত আচার্য দেখেই বলছে, সচি সত্যি গগনের চাঁদ আসি ধরাতে উদয়, কলঙ্কিত চাঁদে আর কিবা ফলদয়। সচি চাঁদনি আড়িয়া কেবা জোছনা ছানিয়া গো, জোছনা ছানিয়া গো গড়িল এ ননির পুতুলি, গড়িল এ ননির পুতুলি। সোনার বরণ দেহ আলো করে দশ দিশি, কে এলো রে নদিয়া উজলি। ওরে কে এলো রে নদিয়া উজলি। সত্যি সচি তোমার ভাগ্য। কি সুন্দর দেখতে হয়েছে ওমা। শচী ঠাকুরানী আর অদ্বৈত আচার্য যেই কথোপকথন হচ্ছে, এই সময় ঘটে গেল একটা বিপত্তি। কি বিপদ হয়ে গেল? 21 দিনের বাচ্চা, 20 দিন পেরিয়ে 21 দিন আজকেই কি করলো জানেন? ঝম্প দিয়ে পড়ে শিশু শ্রীয়াচার্যের কোলে, কর্ণমূলে বদন দিয়ে কিছু কথা বলে। ওগো কর্ণমূলে বদন দিয়ে কিছু কথা বলে। দাও দাও মাকে দীক্ষা দাও গো, দাও দাও মাকে দীক্ষা দাও, নইলে স্তন দুগ্ধ পান করিব না। দাও দাও মাকে দীক্ষা দাও, নইলে স্তন দুগ্ধ পান করিব না। দাও দাও মাকে দীক্ষা দাও, নইলে স্তন দুগ্ধ পান করিব না। মায়ের চিত্ত শুদ্ধি করে দাও গো হরি। দুগ্ধ পান করিব না, তো শুদ্ধি করে নইলে স্তন দাও, দুগ্ধ পান করিব না। দাও দাও মাকে দীক্ষা দাও গো, দাও দাও মাকে দীক্ষা দাও গো। তাহলে বুঝে নেওয়া গেল, অদ্বৈত আচার্য দীক্ষা দিলেন, দেহ প্রবৃত্ত হলো। তারপর 21 দিনের দিন প্রভু স্তনদুগ্ধ পান করলেন। তাহলে পৃথিবীকে প্রথম উপোস করার শিক্ষাকে দিলেন। 20 দিন উপোস ছিলেন চৈতন্য মহাপ্রভু। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। আজ পূরব লীলার ভাবে বিভাবিত হয়ে এলেন কোথায়? সুরধ্বনির তীরে। চলুন এবার পদের ব্যাখ্যাগুলো শুনুন। ধ্বনি কাকে বলে? একটা ধ্বনি মানে আওয়াজ, ধয়ে বা দন্তের নয় হর্ষই। ওই শঙ্কর ধ্বনি, উলুধ্বনি, ধ্বনি মানে আওয়াজ। আর একটা ধ মধ্যের নয় দীর্ঘই ধ্বনি, ধ্বনি মানে যাদের ধন সম্পত্তি আছে তারা ধনী।
আর একটা ধ দন্তের নয় হস্যই ধ্বনি। ধ্বনি মানে এরা কোন ধ্বনি? ভাগ্যবতী সুরধ্বনি। এরা কোন ধ্বনি জানো? যার তীরে নিরে গৌরাঙ্গ লীলা, যার তীরে নিরে গৌরাঙ্গ লীলা, তীরে নিরে গৌরাঙ্গ লীলা। যার তীরে নিরে গৌরাঙ্গ লীলা। তাহলে এক কথায় আমরা জানি ধনী কাকে বলে? যার ঘরে প্রচুর টাকা পয়সা আছে। ধন আছে। এক কথা, যার ঘরে ধন আছে সে ধনী। কি? আরে সে তো ইহ জগতের ধনী, পরমার্থিক জগতের ধনী হবে? মহাজন বলছে শোনো, যার ঘরে ধন আছে সেই পরমার্থিক জগতের ধনী। এ কিরম কথা? বলে শোনো, ওই যে কাঠ বাঁশ টালি মাটি দিয়ে যে ঘরটা, ওই ঘরে নয়। তবে বিধাতা কি বানালো রে, বিধাতা কি বানালো রে, এমন মজার পরিপাটি। একটা ঘরে দুটো খুঁটি, এমন 9 দরজা 8টা কুঠি, 4 জানালা দিয়েছে। কোনখানেতে বসে বিধি ঘর সৃজন করেছে। কোন কানেতে বসে বিধি ঘর সৃজন করেছে। এমন মজার পরিপাটি একটা ঘরের। বলুন, কোন কারিগর পৃথিবীতে আছে দুটো খুঁটিতে একটা ঘর দাঁড় করিয়ে দেবে? কম করে বাবা 4টে দিতেই হবে। কি দুটো? এ তো ছোট ঘর দেখছেন, কলকাতার দিকে যাবেন 1 কুইন্টাল 1.5 কুইন্টাল এক একটা ঘর, সব দুটো খুঁটিতে দাঁড়িয়ে আছে। যখন ঘরের হাল খারাপ হয়ে যায় তখন 3টে খুঁটি লাগাতে হয়, নালে দুটো। 9 দরজা, দুটো চক্ষু, দুটো কর্ণ, দুটো নাসিকা, একটি মুখ গহ্বর, 7টা, একটা পায়ু, একটা উপস্থ, 8টা কুঠুরি, লজ্জা, ঘৃণা, ভয়, মান, প্রণয়, অহংকার, অবিদ্যা, মন। 8টা ঘরের 8টা দরজা, পিছন দিকে একটা সদর দরজা, 4টে জানালা, বক্ষে স্তনযুগল 2টি, আরেকটি জানালা নাভি কমল, আর একটা জানালা আছে, ওটা থাকার বলছি না, ওটা মায়েরা জানে। এখন মায়েদের চিন্তার বিষয়, আর একটা জানালা কোথায়? আমরা জানি বললো কেন? ও মায়েরা, মনে পড়ে যখন আমরা ছোট ছোট থাকি, মায়েরা হাতের তেলে খানিকটা করে সর্ষের তেল নেয়, সোনারে, মানিকরে, বাবারে, বাচ্চা কোথায় দেয়? কেন? এখানে কেন? রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ড থেকে বলছি, গিরিশ রে, ওখানে আছে ব্রহ্ম জানালা, ব্রহ্ম জানালা। কারো কারো যদি একবার গুরু কৃপায় ব্রহ্ম জানালা খুলে যায়, হরি বল। তার ঘরে বসে কৃষ্ণ দর্শন হয়ে যায়। কৃষ্ণ দর্শন হয়ে যায়, কিন্তু স্পর্শন হবে না, দেখতে পাবে কিন্তু যেতে পারবে না। কেন? বললে শোনো, এটা জানালা, এটা দরজা নয়, জানালা দিয়ে বেরোনো যায়? কেন বেরোনো যাবে না? বললে জানালায় ঘেরা থাকে না। আচ্ছা, যদি কেউ গীতা পড়তে চান নিয়ে যাবে না, মা অনেকগুলো গীতা দিয়ে গেছে। যদি কারো প্রয়োজন হয় নিয়ে যাবেন, শেষে নেবেন, শেষে। কারণ সত্যি কথা বলতে আমার ঘরে আর রাখার জায়গা নেই, এইরকম এরকম থাক হয়ে যায় প্রতি বছর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ব্রহ্ম জানালা চিনে গেলেন, দর্শন হবে কিন্তু পর্শন হবে না। পর্শন হবে না কেন? বললে জানলা দিয়ে বেরোনো যাবে না, ওতে রড দেওয়া থাকে না জানলায়, কাঠের হোক, মাছের হোক, লোহার হোক,
তাহলে আমাদের যদি এটা ব্রহ্ম জানালা হয়, রড কোনগুলো যার জন্য বেরোতে পারছি নি? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, কি আমার 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 রামকৃষ্ণ ঠাকুর বললে, ও গিরিশ, আমার কথাটা শুনতে খুব মিষ্টি, শুধু কষ্ট করে আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার। দেখবি সবই মার, সবই মার। ওরে আখানা বাদ দিয়ে দে না, সবিবার সবিবার শুধু আখানা বাদ দিয়ে দে না। ওরে আমার আমার আর রবে না, আখানা হরি দিয়ে দে না। আমার আর রবে না, আখানা বাদ দিয়ে দে না। আমার আর রবে না, আখানা বাদ দিয়ে দে না। আমার আর রবে না। আখানা বাদ দিয়ে দে না। দেখবি সবিবার আমি আমি করি চিনিতে না পারি, আমি করি চিনিতে না পারি। আমি করি চিনিতে না পারি। আমি করি চিনিতে না পারি। আচ্ছা, কীর্তন শুধু শুনলে হবে না, অনুভব করতে হবে। একটু মনে মনে ভাবুন, আমি করি চিনিতে না পারি। আমি করি চিনিতে না পারি। পরের কথাটা খুব মন দিয়ে শুনুন, একটু ভাবুন, 5 মিনিট ভাবলেই বুঝে যাবেন। আমাতে আমি আছে কি রতন, আমাতে আমি আছে কি রতন। যার শক্তির বলে বেড়াই চলে ভুলে, যার শক্তির বলে বেড়াই চলে ভুলে। আমার আমি গেলে এ দেহ পতন। আমার আমি গেলে এ দেহ পতন। কি আমি করি চিনিতে না পারি, আমাতে আমি আছে কি রতন, যার শক্তির বলে বেড়াই আমি চলে ভুলে, আমার আমিটা গেলেই দেহটা পতন। তবে আমি আবার দুটো, আম দু রকম না, আম 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 থেকে আমি, আম ক রকমের পাওয়া যায়? তোমাদের মুর্শিদাবাদ মালদার আম তো বিখ্যাত গো। আম দু রকম আম পাওয়া যায় না, একটা কাঁচা আর একটা পাকা। কোনটা ভালো? কাঁচাটাই ভালো, অনেক দিন ধরে চলবে নাকি? বাবারা কি বলবে দেখি, কোনটা ভালো বাবা? পাকা? এই রে, মায়েরা কি বলবে, কাঁচা না পাকা? দেখো, পাকা শুধু ওই কেটে খেয়ে নিতে হবে, কিন্তু কাঁচা আমে অনেক কিছু বানানো যায়, কাসন্দি মাসন্দি, কি অনেক কিছু বানানো যায় কাঁচা আমে, তাই না? তাহলে কাঁচাটাই ভালো তো, না পাকাটা ভালো? আস্তে, যে কোনো একটা বলো, জোরে বলো। কাঁচাই ভালো, ও মাল কাঁচা। সারাদিন ধরে পড়াচ্ছি ক, সকালবেলা বলবে দন্তের স। কাঁচাটাই ভালো, তাই না? কিন্তু কাঁচা আমের দোষ কি জানো? ও লাঠি দিয়ে বাড্ডাতে হবে, নাহলে ঢিল ফিকতে হবে, নাহলে গাছে উঠে পারতে হবে। কিন্তু পাকা আমে লাভ বেশি, বাতাস লাগলেই নেমে আসে, বাতাস লাগলেই নেমে আসে। ভক্তির বাতাস লাগলেই নেমে আসে, ভক্তির বাতাস লাগলেই নেমে আসে। যার হয়েছে সেই তো জানে, ভক্তির বাতাস লাগলে নেমে আছে। উপকার হয়েছে। একটু কম বাজে, খালি বাজিয়ে যাচ্ছ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দুটো আমি, কাঁচা আমি, পাকা আমি। কাঁচা আমি কোনটা ভালো করে বুঝে নিন। আমি এই বাড়ির ছোট বউ, এইটা আমার বাড়ি, এইটা আমার গাড়ি। আমি এই বাড়ির ছোট কর্তা, আমি এই বাড়ির বড় কর্তা। এই আমিটা হচ্ছে কাঁচা আমি। পাকা আমি কোনটা পারবে বলতে? পাকা আমি কোনটা? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনোদিন
জীবনের কোনো দিন ভুলে না যাই কবু, ভুলে না যাই কবু। ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাঁই দয়াল, দিও একটু ঠাঁই। ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাঁই ঠাকুর, দিও একটু ঠাঁই। তাহলে ধনী কারা? যার ঘরে ধন আছে। ধনী নয় ও মা, 100 গ্যারেন্টি দিয়ে বলি আমি, যার ঘরে ধন আছে সেই ধনী। তাহলে এতক্ষণ ধরে কি বোঝালাম? যার ঘরে ধন আছে সেই ধনী। যার ঘরে কৃষ্ণ ধন বা গৌর ধন বিরাজ করছে সেই হলো ধনী গো। আর তাহলে যার ঘরে ধন আছে সে ধনী। আর কে ধনী বলে? যার ঘরেতে সোনাই আছে, যার ঘরেতে সোনাই আছে, যার ঘরেতে সোনাই আছে, যার ঘরেতে সোনাই আছে। এই কার ঘরে সোনা আছে হাত তোলো। কেউ বলবে বর্তমানে 1.5 লাখ টাকা ভরি। এই কার কার ঘরে সোনা আছে? আচ্ছা কার নেই তোলো তো দেখি। আমার ঘরে সোনা নেই বাবু, একজন হাত তোলো। তাহলে সবার ঘরেই আছে। সবার আছে। যদি এখানে কেউ রাতের কাজের লোক থাকেন ভালো করে দেখে নিন, সবার ঘরেই আছে। বুঝতে পারছেন না? না, কার ঘরে সোনা আছে কার ঘরে নেই? কার নেই হাত তোলো তাহলে। তোমার নেই? বাহ, ঠাকুমা হাত তুলেছে, বলছে আমার নেই। আমি জানি সবার থেকে তোমার ঘরে বেশি সোনা আছে। তুমি জানলে? আমি একসময় তো চুরি করতাম, জানবো না? তুমি কি দেখে বললে? আরে আমি এই বাজারের 22 ক্যারেট 23 ক্যারেট 24 ক্যারেট সোনার কথা বলিনি। যার ঘরেতে সোনাই আছে, যার ঘরেতে সোনাই আছে, যার ঘরেতে সোনাই আছে, যার ঘরেতে সোনাই আছে। ওরে এ জগতে ধনী তারা যার ঘরেতেই সোনাই আছে। এই জগতে ধনী তারা, বলি হরি কথা গোবিন্দ কথা, যার ঘরেতে সোনাই আছে, গৌর গোবিন্দ কথা, যার ঘরে গোবিন্দ আছে, ঘরেতে সোনাই আছে। যার ঘরেতে সোনাই আছে। তাহলে দুটো ব্যাখ্যা হয়ে গেল। যার ঘরে ধন আছে সে ধনী, যার ঘরে সোনা আছে সে ধনী। আর একজন আছে বলবো, সেও ধনী। সে কে গো? বলে সন্না করি যার তীরে নিরে গো রাঙ্গ লীলা, যার তীরে নিরে গো রঙ্গ লীলা, যার তীরে, যার তীরে নীরে গো রঙ্গ লীলা, যার তীরে নিরে গো রঙ্গ লীলা, যার হৃদয় তীরে আর নয়নের নীরে, যার তীরে নিরে গো রঙ্গ লীলা, যার হৃদয় তীরে আর নয়নের নীরে, আই গৌর হরি বল। যার তীরে নীরে গো রঙ্গ লীলা, যার হৃদয় তীরে, রাধে
ধনী তারা নগরী যারে তীরে নিরে গো রঙ্গ লীলা নগরীর এ জগতে ধনী তারা যার তীরে নিরে গো রঙ্গ লীলা যারা গৌর প্রেমে তাই গৌর হরিব আত্ম আত্মহারা তীরে নিরে গো রঙ্গ লীলা যাদের হরি কথা শুনলে বহে বহে ধারা ও গো এ জগতে ধনী তারা যারা হয়ে গেছে গৌর প্রেমে আত্মহারা ও গো এ জগতে ধনী তারা যারা যারা তারা তারা এ জগতে ধনী তারা ও গো যারা 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 এ জগতে ধনী তারা যারা 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 আসলে আমার কথাগুলো একটু বুঝতে অসুবিধে হবে, একটু মন প্রাণ দিয়ে শুনতে হবে, নাহলে বুঝবেন না। আমি একটু বাঁকা কথা বলি তো বেশি। যারা যারা আপনাদের দেশে কালো জাম নেই? কালো জাম ওটা গাছ থেকে পেড়েই খেতে নাই, ভালো করে জলে ধুয়ে তারপর ওই রামরস দিয়ে জারিয়ে রাখতে হয়। রামরস মানে বোঝেন তো? লবণ, 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 নুন যেটাকে বলেন আপনারা। ওই লবণ দিয়ে খানিকক্ষণ জারিয়ে রাখতে হয়, তাতে কি হয়? নরম হয়ে যায় না? যারা 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 এ জগতে ধনী তারা যারা 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 ও নাগরী বলি গৌর প্রেমে যারা 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 তারা তারা গৌর প্রেমে সদাই যারা 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 তারা তারা ও গো এ জগতে সদাই যারা রায় রামানন্দকে মহাপ্রভু প্রশ্ন করেছিলেন, রায় বিদ্যা মধ্যে জীবের কোন বিদ্যা সার? রায় রামানন্দ বললেন, প্রভু কৃষ্ণ প্রেম ভক্তি বিনা জীবের বিদ্যা নাহিয়া। বলো তো রায়, মানুষের তো অনেক সম্পত্তি, কারো বিষয়, কারো আশ্রয়, কারো সোনা দানা, কারো টাকা পয়সা, কোন সম্পত্তি গণি? রায় রামানন্দ সেদিন উত্তর দিতে পারল না। কেন? ইচ্ছা করে উত্তর দিল না। মহাপ্রভুর মুখটা তো নিচের দিকে, রায় রামানন্দ খালি মহাপ্রভুর পায়ের দিকটা ইশারা করে দেখছে।
কি হলো রাই, বলছো না কেন? প্রভু আজকে নয় কালকে বলবো। পরের দিন মহাপ্রভু যেই না ওই দুই বাহু তুলে দাঁড়িয়েছে, রায় রামানন্দ একদম সাষ্টাঙ্গে পড়েছে চরণে, চরণটা জড়িয়ে ধরে বলছে, প্রভু রাধা কৃষ্ণে প্রেম যা সেই বড় ধনী। ওগো রাধা কৃষ্ণ প্রেম যা সেই বড় ধনী। তাহলে ধনীকে? রাধা কৃষ্ণ প্রেম যার। এবার রাধা কৃষ্ণ প্রেম আপনাকে বৃন্দাবন যেতে হবে, তাও পাবেন না। সহজে রাধা কৃষ্ণকে পেতে গেলে একজনকে ধরলেই দুজন পাওয়া যাবে। সেটাকে প্রথম যে শ্লোকটি বললাম, ন পারে হংবরজু সঙ্গিজো সাধু কীর্তন দিবুধাপি জো পিব দুর্জর গৃহ সিঙ্গল মচনং তদ্ভকতি জ্যোতি সাধুনা। তদ্ভকতি জ্যোতি রাধা ভাবতন্তে সুবলিকা তনু নামে কৃষ্ণ স্বরূপাং। দুই অঙ্গে এক অঙ্গ হেমঙ্গ আর শ্যামঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। তাহলে দুজনকে এক জায়গায় পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে নবদ্বীপের অন্তদ্বীপ চৈতন্য চরণ। সেই মহাপ্রভু আজ পুরব লীলার ভাবে বিভাবিত। চলুন ভাবটি কেমন দর্শন করবে। না জানিয়ে গোরাচাঁদের কোন ভাব মনে, পদকর্তা বলছে আমি জানতে পারছি না আজ কোন ভাবে। সুরধ্বনি তীরে গেলা সহচর শনে, সঙ্গে কাকে নিলেন? প্রিয় গদা ধরো মাদি। সঙ্গেতে কো রিয়া ওগো প্রিয় গদা গদাধর আদি। অপূর্ব অপূর্ব। সঙ্গীতে করিয়া। আস্তে ও মাইরা, নবদ্বীপে কিন্তু ভক্ত কম ছিল না। এখন ধরুন এত ভক্ত বসে আছে, তার মধ্যে থেকে আমি যদি কাউকে হাত দিয়ে ডেকে নিয়ে তুমি আমার কাছে এসো তো, সবাই কি ভাববে? নিশ্চয়ই ওর সঙ্গে আমার আগে থেকে জানাশোনা, নালে আলাপ ছিল, নালে খাতির ছিল, এটাই ভাববে তো। আর যারা সমাজের কূটনীতিবিদ তারা ভাববে এই অন্য কিছু ব্যাপার আছে। সব রকম মানুষই তো থাকবে। তা যাই হোক, এত ভক্ত ছিল নবদ্বীপে, কাউকে নিলেন না। কাকে নিলেন সঙ্গে? গদাধরকে। কেন? মহাজন বলছে কেন নিল জানো না? গদাই রাধা রাধাই গদা, গদাই রাধা রাধাই গদা, গদাই রাধা রাধা। যা খুশি আপনি বলে দেবেন, আমরা মেনে নেবো। বেটা ছেলে মেয়ে ছেলে, রাধা কি করে গদাধর হয়? ও মাইরা, একটা ছোট্ট ঘটনা বলি, আপনারা জানেননি, অনেকেই জানেন ব্যাপারটা। বৃন্দাবনে পাশা খেলা হতো, জানেন? হ্যাঁ, বৃন্দাবনে রাধা কৃষ্ণের দুজনে পাশা খেলতেন। এখন কৃষ্ণের দিকে সখারা আর রাধারানীর দিকে সখীরা, দুজন শুধু চাল দেবে, কৃষ্ণ আর রাধা। আস্তে, এখন ধরুন খেলার তো একটা নিয়ম আছে, যে দল জিতবে সেই দল পুরস্কার পাবে, তাই তো? এটাই নিয়ম। হঠাৎ গোবিন্দ দেখছে এইটা নিয়ে 6 বার হয়ে গেল, একবারও জিততে পারলুমনি, শুধু হেরেই যাচ্ছে। 7 দিনের দিনে সে বলছে, রাধে সখীরাও শুনে নাও, এখনো আমার সখারা আসেনি, আমি একা এসছি। আজকেও খেলা হবে, কিন্তু একটা শর্ত থাকবে। কি? যে দল হেরে যাবে সেই দল পুরস্কার পাবে। কেন? গোবিন্দ জানে আমি তো জীবনে জিততে পারবো না, তাহলে আমি হারবো, পুরস্কারটা আমি নেব। কিরম চতুর দেখুন বাবা।
চতুরের শিরোমণি। গোবিন্দ জানে আমি হেরে যাব, পুরস্কারটা আমি নেব, কোনো ব্যাপার নেই। খেলা শুরু হয়ে গেল। এখন সখীরা সব এসে গেছে, রাধারানীর তো ভারী বেশি, সখীরা আছে সাপোর্টে, গোবিন্দের কেউ নেই, একা। হরি বল। যদিও কাউকে দরকার নেই, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কি একাই 100, এটা জানেন তো? কালী, দুর্গা, শিব, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, আপনি যে দেবতাকে ডাকবেন, সরস্বতী তুমি বিদ্যা দাও, সরস্বতীর কাছে গোডাউনের চাবি নেই। সরস্বতী সংলাপ গ্রন্থ পড়ে বলছি, উনি যাবে কার কাছে? চাবিওয়ালার কাছে, গোবিন্দের কাছে। প্রভু অমুক লোক এই চাইছে, গোডাউন থেকে মাল ভাড় করতে হবে, চাবিটা একবার দাও। তাহলে গোবিন্দের কাছ থেকে চেয়ে নে তোমাকে দেবে। যত দেব দেবী আছে কারো দেবার কিছু নেই। এইটা বললে আমরা মানবো? আমরা তো পড়েছি, যেই কৃষ্ণ সেই কালী, যেই কালী সেই কৃষ্ণ। না, এটা বললে আমি বাধা দেব। কেন? ভালো করে বুঝে নিন, বর্তমান বিজ্ঞানের যুগ এখন অনেক উন্নত। দুধ থেকে ঘোল, দুধ থেকে ছানা, দুধ থেকে মাখন, দুধ থেকে দই, দুধ থেকে ঘি, বিজ্ঞান অনেক উন্নত। চলুন ঘি থেকে দুধ হবে না। কি হলো? দুধ থেকে যদি ছানা হয় তাহলে ছানা থেকে দুধ হবে না কেন? বললে শোনো ভাই, কৃষ্ণ হলো দুধ, সব হতে পারে, সবাই লাইভ ভোট চেষ্টা করলেও কৃষ্ণ হতে পারবে না। তাই গৌর হরি বল। একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত। যারে জয়ছে না চায় কৃষ্ণ, তৈছে করে নিত্য। সমাজে কিছু মূর্খ কীর্তনিয়া বেরিয়েছে, তারা কৃষ্ণকে নিয়ে উল্টো পাল্টা কথা বলছে। এরা শাস্ত্র পড়েনি, আমি বলছি এরা জীবনে শাস্ত্র পড়েনি। ইউটিউবে শোনে, শুনে নিজেরা একটা করে বুদ্ধি বার করে লাগিয়ে দেয় কাজে। যার জন্যে বারবার ওই ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, জীবনে যদি কিছু না খেতে পারো, প্রত্যেক দিন একটু করে দুধ খেও। কেন? যদি কিছু না খাওয়ার ক্ষমতা থাকে, একটু করে দুধ খেয়ে অন্তত ঘুমিও। তাতে লাভ কি হবে? বললে 32 রকম ভিটামিন পাওয়া যায় শুধু দুধে। এইবার আমি বলি, দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, হরি বল। আর ভিটামিন কাজ করবে তো? ও তো দীপথরিয়া হয়ে মরে যাবে। তাহলে হরি নাম শুনলে জীবের কল্যাণ হয়, যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। তাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তি যারা অখাদ্য কুখাদ্য খায়, তাদের মুখে হরিনাম শুনলে সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম, সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরিনাম শুনতে ভালো লাগলেও তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া করবে। বুঝে নেওয়া গেল? উদ্বৃত্তং নৈবৃত্তং বৃত্তং। উদ্বৃত্ত মানে মার্জিয়ে রাখা। সত্য, তেতা, দাপর 3 যুগে হরিনাম দিলেন মহাপ্রভু, কিন্তু ছোট ছেলেটা ডেঞ্জার হবে এটা জেনে গিয়েছিলেন। কেন? মায়েরা কিছু মনে করবেন না, যে ছেলেমেয়েরা খুব ভালোবাসা পায়, বিশেষ করে ছোটগুলো, না থাক বলবো বলবো, ওগুলোই কিন্তু ডেঞ্জার বদমাইশ হয়। এই কেউ যেন গাল পেড়োনি গো, কালকের দিনটা থাকতে হবে। আদরে যেগুলোই মানুষ হবে সেগুলোই আদরে আদরে ড্যাশ তৈরি হয়। প্রমাণ, সত্য, তেতা, দাপর 3 জনকে দেখুন, আর ছোটটাকে দেখুন কলি। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কুল। তাহলে সত্য, তেতা, দাপরের প্রেম উদ্বৃত্ত করে রেখেছিলেন, কলিতে দিয়ে দিলেন। নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন কি?
চারটে জিনিস, আহার বিহার নিদ্রা মৈথুন। এখন দুটো কম্পালসারি চাই, দুটো বাদ দিলেও বেঁচে থাকবেন। ভালো করে বুঝে নিন, দুটো জিনিস কম্পালসারি চাই, আহার নিদ্রা, তাই তো? এইবার আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খান, আমি কিছু বলছি, যে যা খাচ্ছেন খান, কিন্তু খাবারগুলো খান কার জন্যে? দেহের জন্যে। দেহটাকে হৃষ্টপুষ্ট রাখতে হবে। একবারও ভাবিনি এই দেহটা চালাচ্ছে যিনি, তার কি হবে? যিনি অর্গানাইজার, অর্গানাইজ করছে, সুইচ মারছে বলে মাল বেরোচ্ছে, সুইচ বন্ধ করে দিলে হয়। রাস্তা কিছু নেই, 24 ঘন্টায় 21,684 বার, 83 হয়ে গেলেই বলো রে হরি বল। তাহলে ভাবুন, সে তো এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, যাকে গীতার ভাষায় বলা হয়েছে আত্মা রাম, তার খাবার হচ্ছে বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। যে যত খাওয়াতে পারবেন তত সে ভালো থাকবে। আর বৃত্তি মানে কর্ম বা কর্তব্য, কিং কর্তব্য বিমূঢ়। ও মায়েরা, আমি যে মানুষ হয়ে জন্মেছি, সব জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ কেন? আচ্ছা, সবই তো ভগবানের সৃষ্টি। আমাদের সংসার আছে, পশুদেরও তো সংসার আছে, নেই? মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়, মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়, মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যেটা কোনো পশু পাখিদের দিলেন না, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখল না। যদি বলেন কেন, একটা মানুষকে বাড়িতে ডেকে নিমন্ত্রণ করে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করলো জানিস, চাটনিটায় এত পাঁচ কেন, কি হয়েছে গো? দাঁতে ঢুকে। যন্ত্রণা হচ্ছে। এটা মানুষের নৈতিক চরিত্র। বিশ্বাস করুন, কুকুরকে 2 এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে পূর্বের ঋণটা শোধ করতে হয়। ওই জন্য কলিযুগে ভাই বোনেদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করি, যদি কারো বাবা মা ধার বা ঋণ করে মারা গিয়ে থাকে, পুত্র বা কন্যা যদি জেনে থাকেন, সেই ঋণটা শোধ করে দেওয়ার চেষ্টা করবেন। এটাই কর্তব্য। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান দেখবেন, শুধু ও জানা নামটা ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে আয়। ও যেখানে তাক ছুটে চলে আসবে, আয় এদিকে আয়। বলতে পারবে না, লেজ নাড়বে, পা চাটবে, কুকু করবে। চলুন সংলাপ কি বলছে শুনি, যেটা আপনারা একটু একটু ইউটিউবে শোনেন। আজকে গোটা সংলাপটা একসঙ্গে বলে দিই। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জানবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। ওগো মানুষের মতোই দেখে মনুষ্যত্ব না। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। নিতাই গৌরী
হরি বল। কৃষ্ণপ্রেম যার অন্তরে তারে মানুষ কর। কৃষ্ণ প্রেম যার অন্তরে সেই হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী। এইবার চলুন তাহলে গদাধর রাধা হলো কি করে, যে কথা বলছিলাম, তাই তো? তা পাশা খেলা শুরু হলো। এখন গোবিন্দ চাল দিতে যাবে। ও মায়েরা ধ্যান দিন, পাশা খেলা শুরু। কি করবি? সংস্কারগুলো বাড়ি থেকে শেখাতে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে পাশা খেলা চলছে। এখন রাধারানীর সঙ্গে অনেক সখীরা বললে, রাধে তোর চালটা আমরা দেব, দে। এইবার গোবিন্দ চাল দিতে যাবে। হেন কালে সুয়াল সখা তথায় আসিল, হাত হইতে গুটি লিয়া চাল দিয়ে দিল। যেই সুয়াল চাল দিয়েছে, এবার গোবিন্দ জিতেছে। বলো কৃষ্ণচন্দ্র কি জয়। গোবিন্দ তো আনন্দে অধীর, ভুলে গেছে প্রতিজ্ঞার কথা, যে দল হারবে সেই দল পুরস্কার পাবে। সখীরা বলছে, ও শ্যাম দিয়ে দাও। বলে না না, তা কি হয় নাকি? খেলার নিয়ম আছে, যে দল জেতে সেই দল পুরস্কার। এই শোনো, তুমি একটু আগে বলেছো যে দল হারবে সে দল পুরস্কার পাবে, কি? আর এখন বলছো যে দল জিতবে সেই দল। ও গোবিন্দ, দেখো আমরা গয়লার বাড়ির মেয়ে, যেটা বলেছো সেটা যদি তুমি না শোনো, দধি ধুগ্ধ ঘিতগুলো আছে পচা একবারে নিয়ে এসে না পা থেকে মাথা অব্দি ঢেলে সাদা করে দেবো, তোমার মাও তোমায় চিনতে পারবে না। যা বলেছো তাই করো। গোবিন্দ বললে বেশ, তাহলে তাই করছি। ছুটে রাধারানীকে আলিঙ্গন করতে গেল। আর যেই আলিঙ্গন করতে গেল, দুই সখীর মধ্যে বসেছিল এক সখী, তার নাম বিশাখা। ও নাগর, কি করছো? লোকে দেখলে বলবে বাকি, লোকে দেখলে বলবে বাকি। সবাই নিষ্কাম প্রেমে বোঝে না গো, লোকে দেখলে বলবে বাকি। সবাই নিষ্কাম প্রেমে বোঝে না গো, লোকে দেখলে বলবে বাকি। গোবিন্দ বলল, শোনো সখীগণ, এই পাশার মঞ্চে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, যে ইচ্ছা আজ আমার হতে গিয়ে তোমরা বাকি করে দিলে, রাধারানীর শক্তিতে আমি সৃষ্টি করব কলিযুগে গদাধরকে। নদীয়ার নবদ্বীপে যেখানে যে মুহূর্তে যেভাবে ইচ্ছা হবে রাধারানীর কথা মনে করবে, তখনই আমি গদাধরকে বুকে জড়িয়ে ধরে রাধা ইচ্ছা পূরণ করব। রাধা ইচ্ছা পূরণ করব, আমি রাধার ইচ্ছা পূরণ করব। রাধা ইচ্ছা পূরণ করব। বলি গদাধরে জড়িয়ে বুকে রাধার ইচ্ছা পূরণ করব। গদাধর জড়িয়ে বুকে রাধা ইচ্ছা পূরণ করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যেদিন যেখানে যেভাবে ইচ্ছা হবে আমি রাধার ইচ্ছা পূর্ণ করব, তাই তো? কিন্তু পারের ঘাটে যে যাবেন আজকে, আগেকার দিনে যা ছিল হয়ে গেছে। তোর কাজ করে দেবো, আমাকে পার করে দিস। এখন হবে না, এখন পারে গেলেই কড়ি লাগবে, কড়ি না দিলে পার হবে না, তাই তো? আবার এটা ভাববেন না, আপনার হয়তো অনেক টাকা আছে। ধরুন আপনি মনে মনে ভাবলেন আমি 50,000 টাকা এই অনুষ্ঠানে ডোনেট করে দেবো। ভালো করে ভাবুন, দিলে তো আপনি বেঁচে গেলেন, কারণ সব পয়সা গোবিন্দ আবার নিতেও চায় না। আপনি দিতে চাইলে কি হবে? যদি অসৎ পথের পয়সা হয় না, আপনার বাড়ির কাউকে অসুস্থ করাবে, তাকে নার্সিংহোমে ভর্তি করাবে, ওই পয়সাটা সেখানে দেওয়া করাবে, এখানে দিতে দেবে না। কিরকম একটুখানি বলি, একজন ভিখারি গোটা গ্রাম ঘুরছে, ভালো করে একটু ধ্যান দেবেন।
গোটা গ্রাম খুঁজে একটুও ভিক্ষা পায় না। সেদিন দ্বাদশী তিথি, কত্তাল হাতে তিলক করা বৈষ্ণব মানুষ সারা পাড়ায় ঘুরে ভিক্ষে যখন পেল না, মনটা খুব খারাপ। গোবিন্দ, আজ কি তোমার সেবায় কিছু জুটবে না? যেতে যেতেই দেখছে একদম গ্রামের শেষে একটা বিরাট বড় বাড়ি, সেখানে লেখা আছে সাইনবোর্ড দিয়ে, প্রধান বিচারপতির বাড়ি। এই ভিখারির মনে খুব আনন্দ লেগেছে, এই দেখো এইখানে হবেই, এইখানে গেলেই দেবে। কিন্তু কিছু মনে করবেন না, বড় লোকরা ভিক্ষা দেওয়ার ভয়ে গেটে লিখে রেখে দেয়, কুকুর হইতে সাবধান। এটা আমাদের কলকাতার এখন সিস্টেম। তাহলে আর ভিখারি আসবে না। তাই এ বেচারি সব ঘুরে ঘুরে ওইখানটা এসে দাঁড়িয়েছে। কেন? পাঁচির দেওয়া আছে, পাঁচিরের ভেতরে ঘোড়া, উট, হরিণ, হাতি, গরু, ময়ূর একবারে সব পরপর রাখা আছে। আর পরপর তাদের রাশি রাশি খাবার জমো করা আছে। ও মনে মনে ভাবছে, এইখান থেকে কিছুটা খাবার যদি আমাকে দেয়, যত কষ্টই হোক তুলসী দিয়ে খেয়ে নেব, পেটটা তো বাঁচাতে হবে। ও ভাই, কাকে চাই? না না, কাউকে চাই না, আমি ভিখারি, আমি ভিখারি। ওইখান থেকে একটু খাবার এনে দাও না। খাবার এনে দেবো? তুমি আমার চাকরি খেতে এসেছো? আমি এখানে দারোয়ান, আমি যদি খাবার এনে দিই, সিসিটিভি চলছে, আমার চাকরিটা চলে যাবে। বলে দাও না গো, একটু খুব খিদে লেগেছে। এই আজকে না 3 দিন হয়ে গেছে, কাল একাদশী গেছে, তাতেও কিছু হয়নি, আজ দ্বাদশী, একটু দাও না ভাই, কেউ দেখতে পাবে না, তুমি আমাকে একটুখানি দিয়ে দাও, আমি নিয়ে পালিয়ে যাচ্ছি। এই ভিখারি শোন, তুই খেতে পাসনি তাই তো, খেটে খেতে পারিনি, এত ভালো চেহারা, যা বেরো। এক ঠেলা দিয়েছে, একদম ভিখারি মুখ থুবড়ে পড়ে কপালটা গেছে ফেটে। যা কপালটা ফেটে গেছে, একবারে রক্ত ঝুঁজিয়ে পড়ছে। কত্তালটা হাতে নিয়ে বলছে, ভগবান, আজ থেকে আর তোমার নাম করব না। শুনেছিলাম তোমার নামে গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠব্যাধি মোচন হয়, জীবনে অভাব থাকে না। আজ তো ওই নদীতে ঝাঁপ দিয়ে মরে যাবো, শালা এই জীবন আর রাখবো। এইবার ও এসেছে নদীর ধারে, একটু ধ্যান দিন। নদীর ধারে এসে বলছে, ঝাঁপ দিলে আমি না হয় মরলাম, কত্তালটা নিয়ে মরবো? কত্তালটা রেখে গেলে কেউ না কেউ তো বাজাবে। আমার ভিক্ষা করে কেনা কত্তাল, যে বাজাবে তার লাভ। তাহলে কত্তালটা গাছের তলায় থাক, আমার দেহটা না হয় নদীর জলে যাক। এই বলে যেই না ঝাঁপ দিতে যাবে, ছোট শিশু রূপ ধরিয়া পড়ু, ছোট শিশু রূপ ধরিয়া পড়ু, ছুটিয়া চললো ধেয়ে, ছুটিয়া চললো ধেয়ে। ভাবে সুধাময় শেষে কি বা হয়, হরে কৃষ্ণ নাম গেয়ে। ভাবে সুধাময় শেষে কি বা হয়, হরে কৃষ্ণ নাম গেয়ে। ভগবান ছোট্ট শিশুরূপ ধরে এসে হাতটা ধরেছে। ভিখারি, ইস, তোমার মাথা ফাটলো কি করে? তোকে বলে কি করব? তুই এইটুকুনি ছেলে, তোর জেনে কি হবে? ও ভিখারি, শোনো না, কি হয়েছে আমায় বলো। ওই যে প্রধান বিচারপতির বাড়ি গেছিলাম, শালা কুঞ্জুস কোথাকারের, অত বড় লোক, আমায় একটু খাবার দিল না, এমন মারলো, আমার কপালটাই ফাটিয়ে দিল। দুঃখ করো না ভিখারি, ও সারা পৃথিবীর বিচার করবে, যাবার আগে ওর বিচারটা আমি করব। মৃদু হেসে ভিখারি বলে, তুই এইটুকুনি ছেলে, অত বড় বড় কথা বলছিস? দুঃখ সেটা নয় রে, ওর অত টাকা, অত খাবারে একটু কিছু দিতে পারলো নি। বলে, ভিখারি, চোখের জল মোছো, তুমি এটা একবারও বুঝলে না? শোনো, ও যে কাজ করে পয়সা রোজগার করে, ওর ওই পয়সায় শুধু গরু, কুকুর, ছাগল খাবার জন্যে, তোমার মতো বৈষ্ণব সেবায় লাগার জন্য নয়। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী মায়েরা, আমরা তো ভগবানের সেবা দিতে পারিনি। আজ ভাবুন, 3 মাস ধরে বাড়ি 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 গিয়ে ভগবত সেবার জন্যে এই যে অনুষ্ঠান, এই যে মধুর বৃন্দাবন তৈরি করা, এরা কিন্তু চারটিখানি কথা নয়।
তবে বিনিময়ে এরাও পায়, এটা মিথ্যে বললে আমি মানবনি। বিনিময়ে এরাও পায়, পায় না? মিটে গেলেই সমালোচনা হবে চায়ের দোকানে, ওরা কি এমনি কমিটিতে আছে, কত ইনকাম জানিস তুই, শালা আয় না। যাব না, কিন্তু খাঁচি দিতে ছাড়বো না। এইটা হিন্দু জাতির ধর্ম। আমি যাব না, কিন্তু খাঁচি দিতে ছাড়বো না, যাতে অনুষ্ঠানটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আর যার জন্যে তো আজকে হিন্দু ধর্মের এই হাল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতগুলো কথা বলার পিছনে আমার একটাই উদ্দেশ্য মাগো। আজকে ধরুন এই যে মধুময় শ্রীধাম বৃন্দাবন তৈরি হয়েছে, এ তো তিল তিল তোমাদের করুণা নিয়ে তবে এত বড় অনুষ্ঠান। জীবনের 16 আনার কিছু যদি ভগবত সেবায় লাগে, আমরা তো ভগবানের সেবা করতে পারিনি, এদের দ্বারাই যদি হয়ে যায় তাতেও তোমার লাভ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। আমার কমিটির ভাইরা আপনাদের কাছে ভিক্ষাপাত্র নিয়ে যাচ্ছে, যার কাছে আছে দেবেন, যার নেই কালকে দেবেন, উঠার দরকার নেই। এই তাহলে দেরি করা যাবে না। কি করলেন মহাপ্রভু? আপনি কান্ডারি হইয়া বাহে নৌকা খানি, আপনি কান্ডারি হইয়া বায়ে নৌকা খানি, ডুবিল ডুবিল সবে সিঞ্চে আজ পানি, ডুবিল ডুবিল সবে সিঞ্চে সবে পানি, ডুবিল ডুবিল বলি সিঞ্চে সবে, ডুবিল ডুবিল নিতাই গৌর হরি বল। সিঞ্চে সবে পানি। আমার এক বাবা আজকে গোবিন্দ সেবার জন্য 200 টাকা দিলেন। সবাই বলুন নিতাই গৌর হরি হরি বল। আরো কেউ যদি কিছু বেশি অঙ্কের দান করতে চান তাহলে আসলে এসে দিয়ে যাবেন। আর নালে বসুন, কমিটির বাবারা যাচ্ছে আপনাদের কাছে। ডুবিল ডুবিল সলি সিঞ্চে সবে পানি, ডুবিল ডুবিল বলি সিঞ্চে সবে পানি। আস্তে, এই ডুবে যাবে, সাবধান। কি তরঙ্গ যদি জোর এসে যায়, কোন মুহূর্তে ডুববে কেউ বলতে পারবে না, পারবে? এমনি স্বর্গের দেবতারাও সাধনা করে। কি আছে ভারতে? ভারতবর্ষের মতো সাধুগুণী ঋষির দেশ, ভারতবর্ষের মতো ভক্তিপূর্ণময় দেশ অল ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে কোথাও পাবেন না। যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ, সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মালেন, এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল না। তাহলে ভালো কর্মের ফল না। তাহলে ভারতে মানুষ হলেন কি করে? শ্রুতি বলছে 982 পৃষ্ঠা, শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম। আপনার বহু জন্মের তিল তিল সুকৃতি ছিল বলে তবে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছেন। এটা আপনার অহংকার। আমি ভারতবাসী। কিসের অহংকার? যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার ভাবুন, সেই ভারতবর্ষের মাটিতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? মনোরে কেনবা আরে তু মানুষলি। পানি ধনি পদম পর মপা রে মপর মপনি ধপা রে নি ধপা ধম পমারে রে পব 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 দা 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 পানি নি 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 দা 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 রে দা নি র পা রে দা নি র পা রে দা নি ধপা কেনবা
কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি সমন এলে বলবে কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথায় কথায় সময় গেল কাজে করলে কি লোচন দাসের এই মিনতি যে হরিবাসরে আজ আমরা কীর্তন শুনবো বা শুনছি, সারাদিন চলছে, এর আগে নাম চলেছে। এই হরিবাসর কবে শুরু হয়েছিল বলা খুব মুশকিল, বহু কাল ধরে চলে আসছে, তাই তো? কারণ যে সকল কীর্তনিয়াদের নাম বলছিলেন আমি তাদের কোলে বসে কীর্তন শিখেছি। নবদ্বীপের রাধারানী মাসি, রাধারানী গোস্বামী, আমি ওনার কোলে বসে কীর্তন শিখতাম। তা যাই হোক, এতদিন ধরে কীর্তন শুনছেন, কিছু মনে করবেন না, পরিবর্তন কিন্তু কিছু হয়নি। যদি বলেন বাবা গৌরাঙ্গ তুমি এই কথাটা বললে কেন? যখনই কোনো কীর্তনিয়া, আমি বলে আমি নয়, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, কোনো পদকর্তার নাম করবে, সবার আগে তাকে একটা প্রণাম জানাতে হবে। কেন? না না থাক, আমি বলে দিলাম, আপনি প্রণাম করবেন কেন? কেন করব? ধরুন প্রাক চৈতন্য যুগে, প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য মহাপ্রভুর আগে যে সকল বৈষ্ণব কবিরা জন্মেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, বিল্লমঙ্গল ঠাকুর, কবি কালিদাস, ভক্তকবি জয়দেব গোস্বামী, চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, প্রাক চৈতন্য যুগের পরে যারা এলেন, কেন দাস, গোবিন্দ দাস, শশীশেখর দাস, লোচন দাস, শ্যামানন্দ দাস, কৃষ্ণ দাস, বলরাম দাস, ঘনশ্যাম দাস, শশীশেখর দাস, লোচন দাস, নরোত্তম দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, যারা বাংলার মাটিতে এলেন, এরা যদি আজকে বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। পারতাম কি? তাহলে এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। তাই গৌর হরি বল, হরি বল। ও মায়েরা, তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি? না হাত কন কন করবে? লোচন দাসের এই মিনতি তার চরণে রাগড়ে মতি, লোচন দাসের এই মিনতি, তার চরণে রাখি রে মতি। কি হবে তো যাবার গতি, ও মায়েরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন আপনার স্মরণ বলে দেবে। তাহলে ঈশ্বর চেনা যায় স্মরণে। আর মানুষটা কেমন ছিল, মানুষের চারিত্রিক গুণাবলী কেমন ছিল, মানুষটার চরিত্র কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো
যাবার গতি দিন ফুরালে করবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথায় কথা সময় গেল আজে করলে কি নিত্য লীলা পর্যায় অনুসারে এখনকার লীলার বিষয় যদিও অপ্রযোজ্য, কিন্তু যেহেতু দেওয়া আছে গাইতেই হবে। সূর্য ডুবে গেলে এই গানগুলো গাওয়া যায় না। লীলা মাধুর্য আস্বাদন করব শ্রী যমুনায় নৌকা বিলাস। তবে এটা ভাববেন না যে ওই বাইরের যমুনায় নৌকা বিলাস হবে, আমরা শুনে আর ঘর চলে যাব। এমন ভাবে হৃদয় যমুনাটাকে সাজিয়ে রাখুন যেন আজ গোবিন্দ আপনার হৃদয় যমুনায় বিহার করে। তাই গৌর হরি বল। না জানিয়ে গোটা না জানিয়ে গোরা কি জানি কোন ভাবে হৃদয় আমি কি জানি গো ভাবে সজনী রে আজ মহাভাবে আমার গোরা রসময় আজ মহাভাবে আমার গোরা রসময় না জানিয়ে গোরা না জানিয়ে গোরা ও ও ও হে হে নিতাই গৌর হরি 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 ও না জানিয়ে গো গোরা যাদের কোনো ভাব মনে আহা মরি মরি ভাবনে দেশ গৌর ঘরে আমার না জানি ওগো না জানিয়ে গোরা ও হে বলি প্রভুর আমার পুরা
লীলা উড়বলীলা আয়া হায়া আয়া ও কি ব্রজ ভাবে উ দায় হো রে আহা মোরি না যা নিয়ে মরি আ আ আয়াগারে গোড়ার আমার কেনা ভাবে কিনা ভাবে ও দয় হলো গো আহামরি আরে অমরে আয়া গোরা কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে আয়াগারে গোরা কিনা ভাবে উদয় হলো রে আহামরি আরে মরে মরিয়া আগামরি রে ও কি আগামরি রে না জানে কি গোরা মরিয়া মরি রে ও কি আগামরি রে না জানিয়ে গোরা আরে ও না জানিয়ে গোরা সজনী রে সজনী রে না জানিয়ে না জানিয়ে আজ গোরা চাঁদে কোন ভাব হরিব